নূতন করে আমরা চৈতন্যদেবের নিন্দা শুনি, এটা নূতন নয়। নূতন করে রামকৃষ্ণের নিন্দা শুনি, এটা নূতন নয়। নূতন করে শ্রী শ্রী ঠাকুরের নিন্দুকেরা নিন্দা করে, এটি কি নূতন? না না, এই আমরাই নিন্দা করেছিলাম যখন তিনি কৌশল্যা গর্ভ সম্ভূত, যখন পুরুষোত্তম শ্রীরাম হয়ে এসেছিলেন। আমরাই বলেছি তিনি একজন ভালো যোদ্ধা হতে পারেন, শ্রীরামচন্দ্র একজন ভালো যোদ্ধা হতে পারেন, শ্রীরামচন্দ্র একজন রাজা হতে পারেন, কিন্তু তিনি ঈশ্বর হতে পারেন না। এই আমরাই বলেছিলাম। যদি না বলে থাকি তাহলে সীতা বিসর্জন কেন হলো? জানেন আপনারা সীতা বিসর্জন কেন হয়েছিল? ভগবানের রামের রাজত্বে ধোপা যিনি কাপড় কাছে, সেই ধোপার বউ বলছে, এই ওই যে শ্রীরামচন্দ্রের স্ত্রী সীতা, ও তো রাবণের কাছে ছিল, অপবিত্র হয়ে গিয়েছে, তারপরও রাম এত স্ত্রীর প্রতি আসক্ত, এত স্ত্রীর প্রতি আসক্ত, দেখো ওই স্ত্রীকে নিয়ে সংসার করছে। এটা রামের জীবনে ভগবান রাম যখন ছিলেন সেই সময়কার কথা বলছে। এরা কারা? এই আমরাই তো। যদি আমরা মানতাম তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিন্দা করতাম না। হ্যাঁ, এই আমরাই বলেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম নয়, তিনি একজন ভালো প্রশাসক হতে পারেন, তিনি একজন কূটনৈতিক হতে পারেন, কিন্তু তিনি ভগবান হতে পারেন না। এই কথা কে বলেছিল? শিশুপাল বলেছিল। শত শত রাজপুত্রদের মাঝে, সভাসদদের মাঝে শিশুপাল দাঁড়িয়ে বলেছিল কৃষ্ণ কখনোই ভগবান নয়। আরে ভগবান তো দূরের কথা, তিনি পূজনীয় ব্যক্তিও হতে পারেন না। এই আমরাই তো তিরস্কার করেছিলাম ভগবান কৃষ্ণ। এই আমরাই নিত্যানন্দকে প্রহার করতে উদ্যত হয়েছিলাম। আমরাই তো চৈতন্যদেবের নিন্দা করেছি। এই আমরাই বলেছি এই তো জগন্নাথ মিশ্রের ছেলে, হ্যাঁ দেখতে সুন্দর, গৌর অঙ্গদার, সোনার মতো চেহারা, এগুলো ভালো, কিন্তু তিনি ভগবান হতে পারেন না, তিনি বড়জোর ভক্ত হতে পারেন। আমরাই তাকে নদিয়া থেকে বিতাড়িত করেছিলাম। এই আমরাই শ্রী রামকৃষ্ণদেবকে নিন্দা করে বলেছি আরে রামকৃষ্ণের মাথায় রোগ আছে, এ তো হিস্টেরিয়ার রোগী। এই আমরাই বলেছিলাম। আর এই আমরাই এখন বলছি অনুকূল চন্দ্র, হ্যাঁ হ্যাঁ উনি মহাপুরুষ হতে পারে, উনি অনেকগুলো কবিতা লিখেছে, পিতায় শ্রদ্ধা মায়ের টান, ভালো কবি হতে পারে, কিন্তু ভগবান নই বচন হতে পারে। সুতরাং এই মানুষ ভগবানের অপমান তো আমরাই করি। शीर्षा पुरुषः सहस्राक्ष सहस्रपाद स भूमिं विश्वतो वृत्वा अत्यातिष्ठात् दशाङ्गुलम् ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ मधुवातरीतयते मधुक्षरन्ति सिन्धवः माध्वीर्णसन्तोषधीः मधुनक्तमोदशो मधुमत्पार्थिवं रजः मधुद्यौरस्तु नः पीता मधुमान्न वनस्पतिर्मधुमा अस्तु सूर्य माध्वीर्गावो भवन्तु नः ॐ भद्रं कर्णभिः शृणुयाम देवाः भद्रं पश्यमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवांसस्तनुभिः वशेम देवहितं यदायुः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ सदसदभेदतीतं परमपुरुषमेकं पारजितोमवतीर्णं निखिलमानवकूलं धृतसहजसमाधिमानन्दघनमूर्तिं प्रेमदीगलितचित्तं नमामि श्री श्री अनुकूलचन्द्रम् यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुत स्तुवन्नन्ति दिव्यैस्तवैरभेदैः साङ्गपदत्रयविभागैः
तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदुः सुरासूरगणा देवाय तस्मै नमः व्यातिद्या मरणं मर्त्यो येन वै विन्दते अमृतं सदा अनुकूलरूपाय तस्मै श्रीगुरवे नमः नमो गुरुभ्यो नमः नमो ब्रह्मणे नमः नमो ब्राह्मणेभ्यो नमः আমার হৃদয় আসনে উপবিষ্ট প্রেম ঘন নরবিগ্রহ আমার জীবন উদ্ধাতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙ্গারাতুল চরণে শতকোটি প্রণাম। তৎসঙ্গে পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের রাঙ্গারাতুল চরণে শতকোটি প্রণাম। আজ সৎসঙ্গ কেন্দ্র চ্যাংমারি কর্তৃক আয়োজিত পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 136তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত এই মহামহোৎসবের ধর্মালোচনার মঞ্চপবিষ্ট সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মুখে উপবিষ্ট ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ ও মহামায়ার অংশ সম্ভূতা মাতৃমণ্ডলী, আপনাদের সকলের প্রতি পরম দয়ালের ইষ্টচ্ছল রানন্দিত জয় গুরু সম্ভাষণ। জয় গুরু। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি। আমি চাহি দ্বারা সুখ সুখ সম্মিলন, তব সঙ্গ সুখ চাই। আমি কতই যে বেড়াই বৃথা পর্যটন, তোমার কাছে তো যাইনি। আমি কত কি যে খাই ভস্য আর ছাই, তব নামামৃত খাই। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, কবি রজনীকান্ত সেনের এই কবিতা, এই গানের পংক্তিগুলো একটু খেয়াল করুন। আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে এই কথাগুলো মিলে যায়। তিনি বলছেন, আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাই না। আমাদের জীবনে সকল কাজের জন্য আমরা বিভিন্ন সময়কে ভাগ করে রেখেছি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চাকুরি, ব্যবসা, রাজনীতি, সব কিছুর জন্য আমরা সময় ভাগ করে রেখেছি। কিন্তু এই এতগুলো সময়ের ভাগের মধ্যে ভগবানের জন্য কতটুকু সময় রেখেছি? তিনি বলছেন, আমি চাহি দ্বারা সুখ সুখ সম্মিলন। আমরা বেশিরভাগ মানুষই চাই স্ত্রী সুখ, পুত্র সুখ, বন্ধু বান্ধবের মিলন জন্য আনন্দ, অর্থ, বিত্ত, বৈভব, সম্পত্তি, প্রতিপত্তি, এগুলো চাই। তিনি বলছেন, আমি চাহি দ্বারা সুখ সুখ সম্মিলন, তব সঙ্গ সুখ চাই। কিন্তু ভগবানকে পাওয়ার যে আনন্দ, ঈশ্বরকে লাভ করার যে আনন্দ, সেটা আমরা কিন্তু অনেকেই চাই না। আমি কতই যে করি বৃথা পর্যটন, তোমার কাছে তো যাইনি। নানান জায়গায় আমরা ঘুরি ফিরি, চলি, যাতায়াত করি, কিন্তু ভগবানের রাজ্যে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় আমরা হাঁটি না। আর আমি কত কি যে খাই ভস্য আর ছাই, তব প্রেমামৃত খাই। বহু কিছু খাই, কিন্তু শ্রী ভগবানের নাম প্রেমরূপ অমৃত পান আমরা করতে চাই। আমাদের
জীবনটা আমরা এইভাবেই যেন সাজিয়েছি, যেখানে সকলের স্থান আছে, ভগবানের স্থান নাই। আমাদের জীবনটা আমরা এমন ভাবে গুছিয়ে রেখেছি, যেখানে সকলের জন্য আমি অবস্থানের পরিমাপ করে রেখেছি, কিন্তু ভগবানের জন্য কোনো জায়গা রাখিনি। আর এটা করেই বলে, এমনটা ভাবে চলি বলে আমাদের জীবনে কিন্তু আনন্দ প্রাপ্তি হয়। আমরা কেউ কিন্তু আনন্দে নেই, প্রতি মুহূর্তে আমরা দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে আছি। একটা ঘটনা মনে পড়ে গেল। একজন ব্যক্তি ফুলের বাগান করতে ভালোবাসতেন। নানান রকমের ফুল এনে সংগ্রহ করে ফুলের গাছ তিনি বাগান তৈরি করতেন, খুব ভালোবাসতেন। তো বিভিন্ন প্রকার ফুলের গাছ এনে, চারা এনে তিনি রোপণ করে ফুল ফুটিয়ে একটা বাগান করেছেন। বাগানটার চারিদিকে শক্ত বেড়া, যাতে কেউ ইচ্ছা করলেই বাগানে ঢুকতে পারবে না, এমন কঠিন একটা বেড়াও দিয়ে তিনি রেখেছেন। একদিন হঠাৎ করে উঠে দেখছেন ঘুম থেকে তার সাধের ফুলের বাগানটা তছনছ হয়ে গিয়েছে। কে যেন তার সমস্ত ফুলের গাছগুলো উপড়ে ফেলে দিয়েছে। একটা মত্ত হাতি যেমন কোন ধানের ক্ষেতে ঢুকলে ওই ধানের ক্ষেতটা ওলট পালট করে দেয়, এমনতর ভাবে তার সাজানো বাগানটা কে যেন ওলট পালট করে দিয়েছে। খুব কষ্ট পেল। আবার নতুন করে বাগান সাজালো, আবার নতুন করে ফুলের চারা রোপণ করলো, আরো শক্ত বেড়া দিল। কিছুদিন পরে একই অবস্থা, ওই ফুলের বাগানটা তছনছ। কে এমন কাজ করছে, অনেক অনুসন্ধান করছে, কিন্তু ফুলের বাগানটা নষ্ট করলো কে, এটা খুঁজে পাচ্ছে না। বেশ কয়েকবার সে বাগান করে, আর কে যেন সেই বাগানটা তছনছ করে দেয়। রাগে, দুঃখে, ক্ষোভে এইবার সেই ব্যক্তি কান্না আরম্ভ করলেন। আমরা দেখবেন অনেক সময় খুব আনন্দ পাইলেও কাঁদি, আবার খুব দুঃখ পাইলেও কাঁদি, দুটাই হয়। কিন্তু অনেক সময় যখন খুব আনন্দ হয়, এই আনন্দেও আমরা কান্না করি, আবার যখন খুব দুঃখ পাই, কষ্ট পাই, তখন কষ্টতেও কেঁদে ফেলি। তো সাধের ফুলের বাগানটা বারবার কে জানি তছনছ করছে। ব্যক্তিটা দুঃখে ক্ষোভে কেঁদে ফেলেছেন, কান্না করছেন। আর এমন সময় একটা 4 বছরের বাচ্চা, 4 বছর, ও আস্তে আস্তে এসে বলছে, তুমি কাঁদছো কেন? শোনো শোনো, তোমার বাগানটা না আমি তছনছ করে দিয়েছি, তোমার বাগানটা না আমি উপড়ে ফেলেছি, তোমার গাছগুলো আমি কেটে দিয়েছি, আমি ফেলে দিয়েছি। বাগানের মালিকটা অবাক হয়ে ভাবছে, এই 4 বছরের শিশু, এত কঠিন বেড়া দিয়ে রেখেছি, এটা ডিঙিয়ে আসলো কি করে? আর এইভাবে এত তছনছ করে বাগানটা নষ্ট করার জন্য অনেক মানুষের দরকার, এই বাচ্চাটা কি করে মনে মনে ভাবছে। আর শিশুটা বলছে, শোনো শোনো, আরে এখানে বাগান করে কি করবে, এখানে গাছ লাগিয়ে কি করবে? এই হাতটা, ওই বাচ্চাটা কি করলো, এই হাতটা আকাশের দিকে তাকিয়ে বলছে, শোনো শোনো, ওইখানে বাগান করো, এখানে বাগান করলে থাকবে না, আর তুমিও এখানে থাকবে না। শোনো শোনো, ওইখানে বাগান করো, আর ওইখানের বাগান এইখানের বাগানের থেকেও সুন্দর। এখানের বাগান তো নষ্ট হবে, ওখানের বাগান কিন্তু নষ্ট হবে না। বাগানের মালিক কথার তাৎপর্য বুঝেছে কিনা এটা আমি জানি না, কিন্তু ঘটনার কিছুদিন পরে তিনি মারা গেলেন। ভক্তমণ্ডলী, ওই বাগানের মালিকের নাম ছিল হেমচন্দ্র বোস। আর যে 4 বছরের বাচ্চাটা বলছে এখানের বাগান করো না, ওইখানের বাগান করো, সেই 4 বছরের শিশু হচ্ছেন আজকে যাকে কেন্দ্র করে আমরা বসে আছি, সেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি বলছেন ওইখানে বাগান করার চেষ্টা করো। এই ঘটনার একটা দার্শনিক ব্যাখ্যা আছে। হেমচন্দ্রের মতো আমরা কিন্তু সবাই নানান ফুলের চারা এনে একটা সুন্দর বাগান সাজিয়েছি। আমাদের জীবনটাই ওই ফুলের বাগান। একটু মন দিয়ে শুনুন। হেমচন্দ্র বাগান করেছে নানান রকমের ফুলের গাছ, আমাদের জীবনটাও ওই রকম নানান ফুলে আমরা সাজিয়েছি।
কামিনী, কাঞ্চন, অর্থ, মান, যশ, প্রতিপত্তি, বিভব, এই সমস্ত কিছু এগুলো দিয়ে আমরা থরে থরে সাজিয়ে আমাদের জীবনের বাগানটা করেছি। আর হেমচন্দ্র কি করেছে? বাগানের চারিদিকে শক্ত করে বেড়া দিয়েছে। আমাদের জীবনের বাগানের চারিদিকে আমরা অহংকারের বেড়া খুব শক্ত করে কষে দিয়েছি। 4 বছরের শিশু বললেন, এই বাগানে স্থিরতা পাবে না। হেমচন্দ্র, তুমি এই বাগানে শান্তি পাবে না, এর সুখ উপভোগ করতে পারবে না, ওইখানে বাগান করো। একটু খেয়াল করুন তো, যাদেরকে নিয়েই বাগানটা করলাম, সেই ছেলে, সেই মেয়ে, সেই বোন, সেই স্বামী, সেই বন্ধু বান্ধব, অর্থ, বৃত্ত, প্রতিপত্তি, বৈভব, এগুলার কেউ আমাকে সহায়তা করে না, এগুলোর কেউ আমাকে চিরকাল ধরে রাখে না। হেমচন্দ্রকেও যেমন ওই বাগান ছাড়তে হয়েছিল, একদিন না একদিন আমাদের এই সমস্ত সাজানো বাগান আমাদেরকে ছাড়তে কিন্তু হবেই। তাই তিনি সাবধান করে বলছেন, বাসতে ভালো এসে রে তুই, বাসলি ভালো কারে, প্রতিদানেও তাই পাবি তুই, মজলি নিয়ে যারে। কাকে ভালোবাসার জন্য তুমি এসেছো, একটু মনোযোগ দিয়ে তা অনুধাবন করো। এই পৃথিবীতে আমাদের জন্ম ঈশ্বরকে ভালোবাসার জন্য, ভগবানকে ভালোবাসার জন্য, প্রিয় পরমকে ভালোবাসার জন্য। তাই তাকে মুখ্য না করে যদি আমার জীবনের বাগানে আমি অন্য কাউকে বসিয়ে দেই, হেমচন্দ্রের মতোই কিন্তু বাগানটা আমাকে ছেড়ে যাবে, আমাকেও বাগান ছাড়তে হবে। তাই সাবধান, এই জীবনে প্রিয় পরমকে মুখ্য রূপে বসাতে হবে। ভক্তমণ্ডলী, আমাদের জীবন, আমাদের সুরত, লিবিডো বলা হয়, সুরত, জীবাত্মা, এটা একটা সাদা চাদরের মতো। সাদা চাদর যদি ময়লা যুক্ত না হয়, ময়লা বিহীন হয়, তাহলে খুব সুন্দর দেখতে। আমাদের ঋত্বিক মহোদয়রা দেখবেন সাদা ফতুয়া পরেন, উত্তরীয় পরেছেন অনেকেই সাদা, আমার গায়ের এইটাও সাদা। যদি এখানে ময়লা লাগতো এটা খারাপ দেখাতো, কিন্তু সাদা কাপড়ে যদি ময়লা না থাকে ওটা দেখতে খুব সুন্দর। তদ্রূপ ভাবে আমাদের জীবনটা, আমরা যে জীবাত্মা, সোল, সুরত, এটা হলো ওই সাদা কাপড়ের মতো। এটাতে নানান ময়লা লেগে আছে, নানান ময়লা, কাম, ক্রোধ, মদ, মোহ, লোভ, মাৎসর্য, এই ষড়রিপুর ময়লা লাগা আছে। হ্যাঁ, এই জন্য বারবার আমাদের জন্ম হয়, বারবার মৃত্যু হয়, বারবার জন্ম হয়, বারবার মৃত্যু হয়। জীবনটার কোনো শান্তি নাই, জুলুম জুলুম। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, বহুর সেবায় দিন খোয়ালি, চলল জীবন বেমালুম, এক স্বার্থী না হওয়াতে জীবন হলো শুধু জুলুম। এই জীবনটা যেন অন্ধকারে ভরা, অশান্তিতে ভরা। কেন? ময়লা হয়ে গিয়েছে। এই ময়লা কাপড়টা পরিষ্কার করতে হবে। আর এই ময়লা কাপড় পরিষ্কার করতে গেলে গুরুর ঘাটে যেতে হবে। গুরুর ঘাটে গিয়ে এই কাপড়টা ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। তাই সন্ত পুরুষরাও বলছেন, গুরুরূপী ঘাটে আগে যাও। গুরু ঘাট চলো मन भाई, गुरु घाट चलो मन भाई, ये सुरात चदरिया ले वो धुआई, सुरात चदरिया ले वो धुआई, घाट चलो मन भाई, गुरु घाट चलो मन भाई। भक्त नदी जहाँ निश दिन बहती, मलमलता में मैल धुआई, भक्ति नदी जहाँ निश दिन बहती, मलमलता में मैल धुआई, उज्ज्वला निर्मल होई सुरत जब, उज्ज्वला निर्मल होई सुरत जब, ओहरत मन अति हर्षाई, ओहरत मन अति हर्षाई।
চলো মন ভাই, গুরু ঘাট চলো মন ভাই। সন্ত পুরুষরা বলছেন আর দেরি করো না, গুরুর ঘাটে যাও। এই সুরত চাদর, এই জীবাত্মার চাদরটা ময়লা হয়ে গিয়েছে, কবে যাবে তুমি? হ্যাঁ, শ্রী শ্রী দাদা বলছেন ইসের ঈশান উঠলো বেজে, কাল ফণি তোর মাথার পরে, মরণ তরে করছে তারা, বাজবি এবার কেমন করে, দ্রোহ মোহের বাঁধন ছেড়ে ইষ্ট কাজে ঝাঁপিয়ে পড়, নইলে গতি কুম্ভিবাকে শেষের সেদিন ভয়ঙ্কর। ইষ্টবান ভক্তমণ্ডলী, একটু ভাবনার দরকার আছে। আমরা উৎসব করি এই উৎসের চিন্তা করার জন্য, আমরা উৎসব করি খিচুড়ি খাওয়ার জন্য নয়। উৎসবের অন্তর্নিহিত তাৎপর্যই হলো উৎসের মুখে অভিমুখে চলা। আমার জীবনের যিনি উৎস, যার কাছ থেকে আমার উৎপত্তি হয়েছে, যিনি আমাকে ধারণ করে বেষ্টন করে আছেন, যিনি কখনো আমাকে ছাড়েন না, ঈশ্বরের মতো দয়ালু, ভগবানের মতো প্রেমময়, তার মতো প্রেমিক আর কে হতে পারে? ভগবানের মতো ভালোবাসা আর কেউ কাউকে বাসতে পারে না। ভগবানের এক নাম কৃষ্ণ। কৃষ্ণ কেন তার নাম হলো? আমাদের শাস্ত্র বলছে কৃষির ভূবাচক শব্দ নষ্টা নিবৃত্তিবাচক তয়োরৈক্যম পরম ব্রহ্ম কৃষ্ণ ইত্যভিধীয়তে। কৃষ্ণ কেন তার নাম হলো? কৃষির ভূবাচক। কৃষি শব্দের অর্থ ভূ, যিনি আছেন বলে আমি আছি। ভূ মানে থাকা, যিনি আছেন বলে আমি আছি, যার অস্তিত্ব আছে বলে আমার অস্তিত্ব আছে, কৃষি। আবার কৃষ ধাতু থেকে কৃষ্ণ শব্দের উৎপত্তি। কৃষ ধাতুর অর্থ কি? কার্ষয়তি আকার্ষয়তি ইহা সৎ কৃষ্ণ। মন দিয়ে শুনুন, কৃষ্ণ কাকে বলে? কার্ষয়তি আকার্ষয়তি ইহা, বলছে যিনি আকর্ষণ করেন, কর্ষণ করেন। কার্ষয়তি আকার্ষয়তি, প্রতি মুহূর্তে সমস্ত বিশ্ব চরাচরকে যিনি তার নিজের অভিমুখে ডাকছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন ঈশ্বরেরই ডাক এসেছে, তার কাজে তোর সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হতই হোক দলিত দুর্গতি। তিনি প্রতিনিয়ত যেন ডাকছেন, দিন দয়াময় ডাকছে রে ওই, এখনো তুই ওঠে রে জেগে। ঈশ্বর নিত্য নিত্য আমাদেরকে ডাকছেন, প্রতিনিয়ত কাছে ডাকছেন। এই জন্য কৃষ্ণ ধাতুর অর্থ হলো কার্ষয়তি আকর্ষয়তি, যিনি আকর্ষণ করেন, যিনি ডাকেন। ভগবানের মতো এত ভালোবাসা কেউ বাঁচতে পারে? আমাদের এতদিনের বন্ধু বান্ধব যাদের সম্পর্ক আছে, একটু সামান্য টাকা পয়সার লেনদেন নিয়ে যখন বন্ধুর বন্ধুর ঝগড়া হয়ে যায়, দেখবেন 20 বছর 30 বছর থেকে বন্ধু, হ্যাঁ, সামান্য স্বার্থের ব্যাঘাত হয়ে গেল, ওই বন্ধুত্ব শেষ। আদরের জামাই বাড়িতে আসেন প্রতি বছর, শাশুড়ি রান্না করে খাওয়ায়, আদরের জামাই প্রতি বছর বড় বড় মাছের মাথা দিয়ে খাওয়ায়। একবার জামাই এসেছে, বড় মাছ পায় নাই, ছোট মাছ দিয়েছে জামাইয়ের পাতে, আর জামাই বলছে এত বড় অপমান করলেন, আমাকে ডেকে নিয়ে এসে এই ছোট মাছ খাওয়ালেন, আমি আর আসবো না শ্বশুর বাড়িতে। সম্পর্ক শেষ। আমাদের যাদের সঙ্গে সম্পর্কগুলো আমরা জড়িয়ে রেখেছি, এই সামান্য স্বার্থ হানি হলে, সামান্য স্বার্থের ব্যাঘাত হলে এই সম্পর্কগুলো শেষ হয়ে যায়। কিন্তু খেয়াল করেন তো, এই যে আমাদের হৃদয়ে ভগবান বসে আছেন, আমরা যদি সারাদিন ভগবানকে গালি দেই, সারাদিন যদি ভগবানকে নিন্দা করি, আমরা যদি বলি যে আমরা ভগবানকে মানি না, তারপরেও কি ভগবান আমাদের হৃদয় ছেড়ে কখনো যেতে পারেন? কখনো যান, চলে যান? অসম্ভব, তিনি যান না। দ্বা সুপর্ণা সজোজা সখায়া সমানম বৃক্ষম পরিখস্বজাতে তয়োরন্নঃ পিপ্পলম স্বাদত্কনিষ্ঠনবিজাকশীতিঃ। বেদ বলছে ভগবান কখনো তোমাকে ছাড়বে না। দ্বা সুপর্ণা সজোজা সখায়া সমানম বৃক্ষম পরিখস্বজাতে, এই দেহরূপী বৃক্ষে তিনি বসে আছেন, কখনো তিনি
আমাদের ছাড়েন না। তাহলে তিনি আমাদের কত ভালোবাসেন, কিন্তু আমরা তো তাকে ভালোবাসি না। ঠাকুর বলছেন ঈশ্বর তোরে বাসেন ভালো, স্বার্থ তাতে কি, তুই না ভালোবাসলে তারে ছাইয়ে ঢালা ঘি। ছাইয়ের মধ্যে ঘি ঢাললে সেই ঘৃতের যেন কোনো ক্রিয়া হয় না, তদ্রূপ ভগবান আমাদের তো ভালোবাসেন। হ্যাঁ, কৃষ্ণ আমাদেরকে আকর্ষণ করেন, কিন্তু অসুবিধা কি? অসুবিধা হলো আমরা তাকে ভালোবাসি না। তিনি আমাদেরকে ডাকেন, কিন্তু সেই ডাক আমরা অনুভব করি না। কেন করি না? ওই ময়লা লেগে আছে। লোহার চুম্বক পরস্পরকে আকর্ষণ করে। মন দিন, লোহা চুম্বকের দিকে ছুটে যায় চুম্বকের আকর্ষণী ক্ষমতায়। চুম্বক সমান আকর্ষণে তার পারিপার্শ্বিকের যত লৌহকণা সকলকেই আকর্ষণ করে। ধরেন একটা চুম্বক এখানে বসিয়ে দিলাম, এর চারদিকে 5টা লোহার খণ্ড। এই চুম্বকটা এখানে আছে, আর এর 5 দিকে 5টা লোহার খণ্ড দেওয়া আছে। এই মাঝখানের যে চুম্বক, এইটা সমান আকর্ষণে এই 5টা লোহাকেই টানবে, কোনটাকে কম বেশি করবে না, সমান আকর্ষণ। কিন্তু এই দিকের যে লোহাটা, ওইটা একদম পরিষ্কার, কোনো ময়লা নাই, সাফ। এই দিকের যে লোহাটা, ওটাতে একটু মাটি লাগানো আছে। এই দিকের যে লোহাটা, ওখানে আরো একটু মাটি। এই দিকের যে, ওখানে আরো মাটি। আর সবার শেষের যে লোহাটা, ওটাতে একদম আষ্টে পৃষ্ঠে মাটি দিয়ে মোড়ানো। কি হবে? চুম্বক কিন্তু টানছে। দেখা যাবে যেটাতে মাটি যত কম, ওটা অত তাড়াতাড়ি চুম্বকের কাছে যাচ্ছে, আর যেটাতে যত ময়লা বেশি, চুম্বকের কাছে থাকা সত্ত্বেও সে কিন্তু চুম্বকের নাগাল পাবে। এই জন্য গুরুর ঘাটে যাইতে হবে এই ময়লা ধুইতে গেলে। হ্যাঁ, আমাদের বেদ বলছে পরীক্ষা লোকান কর্মচিতা নির্বেদ মায়া নাস্ত কৃতঃ কৃতেন তদ বিজ্ঞানার্থং স গুরু মেহাবি গচ্ছেৎ সমিৎপানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। মুন্ডক উপনিষদ। গুরুর কাছে আগে যাও। আবার বেদ বলছে উত্তিষ্ঠতা জাগ্রতা প্রাপ্য বরান নিবোধতা। কঠোপনিষদ। গুরুর কাছে যাও। আবার বেদ বলছে কার্ণধারম গুরুম প্রাপ্যং তদ্বাক্যং প্লবদ্রয়ং অভ্যাস বাসনা শক্যা তরন্তি ভবসাগরাৎ। যোগ শিখো উপনিষদ। গুরুর কাছে যাও। আবার ভাগবত বলছেন তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শাব্দে পরে চ নিষ্ণাত ব্রহ্মণ্যুপসমাশ্রয়ম। গুরুর কাছে যাও। আবার গীতাও বলছে তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনা। সবাই বলছে প্রথম দায়িত্ব হলো আগে গুরু লাগবে। কেমন গুরু? শ্রী শ্রী ঠাকুর বলছেন সদ্গুরুর শরণাপন্ন হও। সদ্গুরু লাগবে। সব দীক্ষা তুই এক্ষুনি নে। ইষ্টেতেরা সম্প্রীতি মরণ তারণ এনাম জপে কাটে অকাল জম্ভীতি। দীক্ষা তো নেব, গুরু তো লাগবে, কিন্তু কেমন গুরু? কার কাছে যাব? কার মন্ত্র নেব? শ্রী শ্রী ঠাকুর বলছেন দক্ষ হবার উপায় জানায়। দীক্ষার তাই এত দাম, তাই কৃতি গুরুর কাছে গিয়ে সার্থক করো দীক্ষা না। দীক্ষা তো নিতে হবে, কিন্তু সদ্গুরু লাগবে। মন দিয়ে শুনুন, সদ্গুরুর কাছে যেতে হবে। আপনি বৈষ্ণব হন, আপনি শাক্ত হন, আপনি শৈব হন, আপনি গানপত্য হন, আর যেই হন, যে কোনো সম্প্রদায়ের যে কোনো দেবতা বা দেবীর প্রতি আপনার নিষ্ঠা থাকতেই পারে। হ্যাঁ, ভগবানের অনন্ত নাম, অনন্ত রূপ। ভগবানের বিভিন্ন নাম আছে, বিভিন্ন রূপ আছে, আপনার নিষ্ঠা থাকতেই পারে, অসম্ভব কিছু নয়। তবে ওই নাম রূপের সাধন করতে গেলে সদ্গুরু লাগবে। সদ্গুরু বিনা গতি নাই। ভগবান মহেশ্বর বলছেন যার মতো বৈষ্ণব না কোনোদিন হয়েছে, যার মতো বৈষ্ণব না এখন আছে, আর যার মতো বৈষ্ণব না ভবিষ্যতে হবে, তিনি হচ্ছেন ভগবান শিব।
ভগবান শিব বলছেন, শোনো, শাক্তে শাক্তা গুরু শস্তা, শৈবে শৈবা গুরুর মাতা, বৈষ্ণবে বৈষ্ণব প্রোক্তা, সৌরে সৌর গুরুর উদাহৃতা, গানপে গানপশ্চৈব কৌলা সর্বত্র সদ্গুরুঃ, অতঃ সর্বাত্মনা ধীমান কৌল দীক্ষাং সমাচরেৎ। মহানির্বাণ তন্ত্রের দশম উল্লাস, শ্লোক সংখ্যা 201। কি বলছে? শাক্তে শাক্তাহা, যারা দুর্গার পূজা করেন, দুর্গার উপাসনা করেন, কালীর উপাসনা করেন, যারা শক্তির পূজা করে, শক্তির উপাসনা করে, এদেরকে বলে শাক্ত। শৈব কারা? বলে যারা শিবের পূজা করে, শিবের উপাসনা করে, তাদেরকে বলা হয় শৈব। সৌর কারা? যারা সূর্যের উপাসনা করে, তাদেরকে বলা হয় সৌর। গানপত্য কারা? যারা গণেশের উপাসনা করে, এদেরকে বলা হয় গানপত্য। আর বৈষ্ণব কারা? যারা বিষ্ণুর উপাসনা করে, কৃষ্ণের উপাসনা করে, রামের উপাসনা করে, নৃসিংহের উপাসনা করে, এদেরকে বলা হয় বৈষ্ণব। যিনি বৈষ্ণবের শ্রেষ্ঠতার আসনে বসে আছেন, বৈষ্ণব কুলভূষণ কুলচূড়ামণি, সেই ভগবান মহেশ্বর, ভগবান শিব বলছেন, তুমি বৈষ্ণব হও আর শাক্তই হও আর শৈবই হও আর গানপত্যই হও না কেন, আতঃ সর্বাত্মনা ধীমান, যদি তোমার ঘটে কোনো বুদ্ধি থাকে, কোনো জ্ঞান থাকে, তাহলে ভুল করবে না। কৌল দীক্ষাং সমাচরে, অবশ্যই একজন কৌল সদ্গুরুর কাছে এই দীক্ষা নিতে হবে, এছাড়া কোনো উপায় নাই। তাবৎ ভ্রমন্তি সংসারে সর্ব দুঃখ কলিমসা, না ভবেৎ সদ্গুরৌ ভক্তির যাবৎ দেবেশি দুর্লভম। পুনর্নব তন্ত্রেও ভগবান ঘোষণা করলেন, অতদিন পর্যন্ত জীবের উদ্ধার হবে না, অতদিন পর্যন্ত মুক্তি হবে না, অতদিন পর্যন্ত বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে হবে, যতদিন পর্যন্ত সদ্গুরুতে ভক্তি না হয়। এই কারণে শ্রী শ্রী ঠাকুর প্রথম কথাই বলছেন, সদ্গুরুর শরণাপন্ন হও। সদ্গুরুকে সয়েব সদ্গুরু যস্যাদ সদ সদ ব্রহ্মবিত্তমঃ। আমাদের সমাজে আমরা যে কোনো ভাবেই যে কোনো কাউকেই গুরু বানিয়ে নেই। গুরু বানাতে আমাদের সময় লাগে না। লোকটা ভালো বক্তব্য দেয়, এর কাছে মন্ত্র নেব। লোকটা ভালো কীর্তন করে, বলে এই গুরু হবে। লোকটা ভালো দেখতে, চেহারা ভালো, বলে এর কাছে। লোকটা অনেক শ্লোক বলতে পারে, বলে এর কাছে। এই হঠাৎ হঠাৎ করে আমরা কিন্তু যে কোনো কাউকেই গুরু বানিয়ে দেই। এটা মস্ত বড় ভুল, মস্ত বড় ভুল। যে কেউ গুরু হতে পারে না, যে কোনো কাউকে গুরুর আসনে বসানো যায় না। বেদ বলছেন, অবিদ্যায়মন্তরে বর্তমানা স্বয়ং ধীরা পণ্ডিতম মন্যমানা, দ্রন্দ্বম্যমানা অন্ধে নৈব নিয়মানা যথান্ধাঃ। বেদ বলছে, অন্ধে নৈব নিয়মানা যথান্ধাঃ। যে ব্যক্তি অন্ধ, সে যেমন আরেকটা অন্ধকে রাস্তা দেখাতে পারে না, কখনোই পারে না, সেরকম যার ভেতরে অজ্ঞানতা এখনো আছে, যিনি এখনো ব্রহ্ম সাক্ষাৎকার করতে পারেন নাই, তিনি যদি গুরু হন আর শিষ্য বানিয়ে ফেলেন, তাহলে দুই অন্ধ মিলে যেমন রাস্তা পার হতে গিয়ে গর্তে পড়ে যায়, তদ্রূপ গুরু আর চেলা দুইজনেই মিলে মহাঘোর নরক সাগরে ডুবে মরে। এই জন্য ঠাকুর সাবধান করে বলছেন, সিদ্ধ নয় মন্ত্র দেয়, মরে মারে করেই ক্ষয়, নিজে সিদ্ধ না হয়ে যে লোকে মন্ত্র কয়, নিজের করে সর্বনাশ যজমানেরও ক্ষয়। সাবধান, যে কেউ গুরু হতে পারে না, সদ্গুরুর কাছে যেতে হবে। সদ্গুরুকে ব্রহ্মবিদ্যামহ, যিনি ব্রহ্ম সাক্ষাৎকার করেছেন, যিনি সাধনার দ্বারা ঈশ্বরকে জেনেছেন, ভগবানকে জেনেছেন, ঈশ্বর তত্ত্ব দ্রষ্টা, ঈশ্বর তত্ত্ব বেত্তা,
এরা হচ্ছে সদ্গুরু। আর ভগবান যখন অবতার হয়ে অবতীর্ণ হন, যিনি কোনো সাধন ভজন পৃথক করে করেন না, যার কোনো পৃথক সাধনের ভজনের আবশ্যিকতা থাকে না, অর্থাৎ ভগবানই যখন নর শরীর ধরে আসেন তখন তিনিও সদ্গুরু হন। দুই প্রকার সদ্গুরুর বর্ণনা করা হলো। এক, যিনি সাধনার দ্বারা ঈশ্বরকে পেয়েছেন, যেমন শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব। তিনি চতুর্মতের সাধনায় সিদ্ধি লাভ করলেন। প্রথম বামাখ্যাপার কাছে তন্ত্র মতে তান্ত্রিক সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। এরপরে তার আদেশে, বামাখ্যাপার আদেশে তিনি চলে যান, যোগ মার্গে সাধনা করেন, জ্ঞান মার্গে সাধনা করেন, ভক্তি মার্গে সাধনা করেন। এই চার মার্গে সাধনা করেছিলেন। তার নাম নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব। ইনি সিদ্ধ মহাপুরুষ, ইনিও সদ্গুরু। যেমন বাবা লোকনাথ ব্রহ্মচারী, সেই গহীন অরণ্যে জীবনের 100 বৎসরের মতো সময় তিনি সাধনা করে ব্রহ্ম সাক্ষাৎকার পেয়েছেন, তারাও সদ্গুরু। অর্থাৎ যারা সাধনার দ্বারা ভগবানকে পায় তাদেরকে বলা হয় তত্ত্বজ্ঞ পুরুষ। আর ভগবান যখন আসেন নিজে, যার জন্য পৃথক সাধনের প্রয়োজন হয় না, ভজনের প্রয়োজন হয় না, তিনি তখন কি হন? তিনি তত্ত্বপুরুষ হন। পার্থক্য কি? না, পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে থাকে না তো গুরুত্যাগের ঘৃণ্য কথা। লক্ষ্য করুন, যখন ভগবান কৃষ্ণচন্দ্র অবতার হয়ে অবতীর্ণ হলেন, সেই কৃষ্ণ অবতারে অনেক সদ্গুরু ছিল। কারা কারা? দেবর্ষি নারদ, গর্গাচার্য, সন্দীপনী, বশিষ্ঠ, ব্যাস, বিশ্বামিত্র, পুলস্ত্য, পুলহ, এই সমস্ত ঋষিরা ছিলেন। এরা প্রত্যেকেই সিদ্ধ পুরুষ, এরা প্রত্যেকেই সদ্গুরু ছিলেন। এরা কেউ সদ্গুরু নয় তা বলা যায় না। কিন্তু ভগবান কৃষ্ণ যখন অবতীর্ণ হলেন, তখন গীতার 2য় অধ্যায় খুললেই আমরা দেখতে পাই, অর্জুন বলছেন, কার্পণ্য দোষ প্রহীত স্বভাব পৃচ্ছামত্বম ধর্ম সম্মূঢ় চেতা যশ্রেয়ঃ সা নিষ্ঠিতম ব্রুহি শিষ্যস্তেহং সাধিমাং ত্বাম প্রপন্নাম। অর্জুন কোনরূপ সন্দেহ না করেই, কোনরূপ মনের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব না রেখেই বলে ফেললেন, কার্পণ্য দোষ প্রহীত স্বভাব পৃচ্ছামত্বম ধর্ম সম্মূঢ় চেতা। আমি ঠিক বুঝতে পারছি না কি আমার কর্তব্য, কি আমার অকর্তব্য, ধর্মের প্রকৃত নির্ণয় আমি নিতে পারছি না। তাই অর্জুন বললেন, শিষ্যস্তেহং সাধিমাং ত্বাম প্রপন্নাম। হে কৃষ্ণ, আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম, তুমি আমার গুরু হও, আমি নির্বিবাদে তোমার চরণে আমাকে সমর্পিত করলাম, আর গুরু রূপে তুমি আমাকে উদ্ধার করো। দেখা গেল ওই কৃষ্ণের চরণে অর্জুনের যে আত্মসমর্পণ, তার ফলশ্রুতিতে 100 কৌরব পক্ষের লক্ষাধিক সেনা বিনষ্ট হয়ে গেল। কিন্তু পুরুষোত্তমকে যিনি গুরু রূপে গ্রহণ করলেন, তার নষ্ট হলো না, তার ধ্বংস হলো না। সেই কুরুক্ষেত্রের মাঠে তার জয় জয়কার হলো। তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাংলায় বাণী দিয়ে বললেন, পুরুষোত্তম আসেন যখন, ইষ্ট আচার্য তিনি গুরু, তিনি সবার জীবন দ্বারা, তিনি সবার জীবন মেরু। পুরুষোত্তম যখন স্বয়ং অবতীর্ণ হন, সকল গুরুর গুরুত্বই তার ভেতরে অবস্থান করে। তাই তাকে গ্রহণ করলে পরে পূর্ব কোনো গুরুকেই বাদ দেওয়া হয় না, পূর্ব কোনো মহাপুরুষকে অসম্মান করা হয় না, বরং তাকে গ্রহণ করার মধ্য দিয়ে পূর্ব সকল মত পথ, সকল মহাপুরুষের সমন্বয় সাধন করা হয়। ভক্তমণ্ডলী, এই অবতারবাদে আমরা বিশ্বাস। আমরা হিন্দুরা, সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করি ভগবান আসেন, আমাদের মতো হয়েই আসেন, আমাদের মতোই 2 হাত 2 পা 2 চোখওয়ালা রক্ত মাংস সংকুল দেহধারী মানুষই দেহ ধরে ভগবান আসেন। এটা খ্রিস্টানরা বিশ্বাস করে না, এটা অন্য কেউ বিশ্বাস করে না। সনাতন ধর্মাবলম্বীরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন যে নিরাকার ব্রহ্ম সাকার হন,
অর্থাৎ মানব দেহ ধরে আসেন। গৌড়ীয় বৈষ্ণবরাও বলেন কৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। হ্যাঁ, ভগবান কৃষ্ণের অনেক রূপ আছে। এক রূপে তিনি শঙ্খ চক্র গদা পদ্ম এই চতুর্ভুজের নারায়ণ, ওইটাও তার রূপ। আবার এক রূপে তিনি নিরাকার ব্রহ্ম, ওইটাও তার রূপ। কিন্তু সব থেকে উত্তম কি? তো বৈষ্ণবরা বলছেন কৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা, আর নরবপু তাহার স্বরূপ। বলে হ্যাঁ, ওইগুলোও ভগবানের রূপ। কিন্তু শোনো, ওই ভগবান যখন নর শরীর ধরে আসেন, ওইটাই তার সর্বোত্তম স্বরূপ। তাই মানুষ ভগবানের পূজা করে, মানুষ ভগবানের আরাধনা করো, মানুষ ভগবানের উপাসনা করো। আমরা মানুষ ভগবানকে মেনে নিতে পাই না, এইটাই আমাদের ব্যর্থতা। আমরা ভগবানকে মানুষ ভাবতে পারি না, আমরা ভগবানকে আমাদের থেকে পৃথক ভাবি, এইটার নাম অজ্ঞানতা। হ্যাঁ, আমরা ভগবানের অংশ। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মামাইমাং সজীব লোকে জীবভূত সনাতন। এই যে আমরা পৃথিবীতে মনুষ্য সকল আছি, আমরা ভগবান থেকে আলাদা নই। সনাতন ধর্মাবলম্বীদের পতনের একটি মুখ্য কারণ এটাই, তারা ভগবানকে মানুষ ভাবতে পারে না। তারা ভগবানকে আকাশে বসিয়ে রেখেছে, ভগবানকে নিরাকার করে রেখেছে, কিন্তু তিনি যে আমাদের মতো হয়ে আসেন। বারবার হিন্দুরা, সনাতন ধর্মাবলম্বীরা সেই মানুষ ভগবানকে তিরস্কার করে। আজকে নূতন করে আমরা চৈতন্য দেবের নিন্দা শুনি, এটা নূতন নয়। নূতন করে রামকৃষ্ণের নিন্দা শুনি, এটা নূতন নয়। নূতন করে শ্রী শ্রী ঠাকুরের নিন্দুকেরা নিন্দা করে, এটি কি নূতন? না না, এই আমরাই নিন্দা করেছিলাম যখন তিনি কৌশল্যা গর্ভ সম্ভূত, যখন পুরুষোত্তম শ্রীরাম হয়ে এসেছিলেন। আমরাই বলেছি তিনি একজন ভালো যোদ্ধা হতে পারেন, শ্রীরামচন্দ্র একজন ভালো যোদ্ধা হতে পারেন, শ্রীরামচন্দ্র একজন রাজা হতে পারেন, কিন্তু তিনি ঈশ্বর হতে পারেন না। এই আমরাই বলেছিলাম। যদি না বলে থাকি তাহলে সীতা বিসর্জন কেন হলো জানেন আপনারা? সীতা বিসর্জন কেন হয়েছিল? ভগবান রামের রাজত্বে ধোপা, যিনি কাপড় কাছে, সেই ধোপার বউ বলছে ওই যে শ্রী রামচন্দ্রের স্ত্রী সীতা, ও তো রাবণের কাছে ছিল, অপবিত্র হয়ে গিয়েছে। তারপরও রাম এত স্ত্রীর প্রতি আসক্ত, দেখো ওই স্ত্রীকে নিয়ে সংসার করছে। এটা রামের জীবনে ভগবান রাম যখন ছিলেন সেই সময়কার কথা বলছে। এরা কারা? এই আমরাই তো। যদি আমরা মানতাম তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিন্দা করতাম না। হ্যাঁ, এই আমরাই বলেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম নয়, তিনি একজন ভালো প্রশাসক হতে পারেন, তিনি একজন কূটনৈতিক হতে পারেন, কিন্তু তিনি ভগবান হতে পারেন না। এই কথা কে বলেছিল? শিশুপাল বলেছিল। শত শত রাজপুত্রদের মাঝে, সভাসদদের মাঝে শিশুপাল দাঁড়িয়ে বলেছিল কৃষ্ণ কখনোই ভগবান নয়। আরে ভগবান তো দূরের কথা, তিনি পূজনীয় ব্যক্তিও হতে পারেন না। এই আমরাই তো তিরস্কার করেছিলাম ভগবান কৃষ্ণকে। এই আমরাই নিত্যানন্দেকে প্রহার করতে উদ্যত হয়েছিলাম। আমরাই তো চৈতন্য দেবের নিন্দা করেছি। এই আমরাই বলেছি এই তো জগন্নাথ মিশ্রের ছেলে, হ্যাঁ দেখতে সুন্দর, গৌর অঙ্গতার, সোনার মতো চেহারা, এগুলো ভালো, কিন্তু তিনি ভগবান হতে পারেন না। তিনি বড় জোর ভক্ত হতে পারেন। আমরাই তাকে নদিয়া থেকে বিতাড়িত করেছিলাম। এই আমরাই শ্রী রামকৃষ্ণ দেবকে নিন্দা করে বলেছি আরে রামকৃষ্ণের মাথায় রোগ আছে, এ তো হিস্টেরিয়ার রোগী। এই আমরাই বলেছিলাম। আর এই আমরাই এখন বলছি অনুকূল চন্দ্র, হ্যাঁ উনি মহাপুরুষ হতে পারে, উনি অনেকগুলো কবিতা লিখেছে, পিতায় শ্রদ্ধা মায়ের টান, ভালো কবি হতে পারে,
কিন্তু ভগবান নৈবচ হতে পারে। সুতরাং এই মানুষ ভগবানের অপমান তো আমরাই করি। তাই গীতায় ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষেং তনুমাশ্রিতম পরং ভাবম জানন্ত মম ভূতম মহেশ্বরম। শোনো, আমার এই মানুষই শরীর দেখে, মানুষই তনু দেখে, অবজানন্তি মাম মূঢ়া, মূঢ় ব্যক্তিরা, অজ্ঞানীরা আমাকে তিরস্কার করে, আমার পরম ভাব তারা জানে না। কিন্তু ভগবান মনুষ্য দেহ ধরেই আসেন, এই কারণে মানুষ ভগবানের পূজা। ভালো মানুষ হতে গেলে আগে ভালো মানুষকে ধরতে হবে। মন দিয়ে শুনুন, মানুষকে ধরতে হবে যদি মানুষ হতে হয়। মানুষ গুরুতে নিষ্ঠা রাখো। লালন তো এই সেদিন কিছুদিন আগেই লালন বলে তিনি গান গেয়ে গেলেন, সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। আগে মানুষ ভজনা কর, মানুষ ধরো। এই কারণে মানুষই শরীর ধরে ভগবান আসেন। তিনি বলছেন, নম পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানা ব্যক্তম অব্যক্তম বর্ত এব চ কর্মণি যদি অহম ন বর্তয়ং যাতু কালমনতন্দ্রিতঃ ভূবর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশা উচ্ছিদে বিমলকান কুর্যাৎ কর্ম চেদহম শঙ্করস্য চ কর্যাস্যামুপহামি নিমপ্রজা। শ্রীমদ্ ভগবদ্ গীতা তৃতীয় অধ্যায়। কৃষ্ণ বলছেন, আমি মানুষ হয়ে আসি কেন? কারণ আমি যদি আচরণ করে না দেখাই, না দেখিয়ে দেই, না বুঝিয়ে দেই, তাহলে মানুষ প্রকৃত ধর্ম বোঝে না। এই কারণে নিজে আচরণ করে ধর্ম শিক্ষা দেবার জন্যই ভগবান আসেন।